সিরিজ জিতে চট্টগ্রাম গেল বাংলাদেশ নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সাগরিকায় তৃতীয় ওয়ানডে। অফ ফর্মে ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজ, ব্যাটে বলে কোথাও বাকিদের ধারে কাছে নেই অধিনায়ক। লোকাল ফুটবলারদের অসহযোগিতার ইতিহাস শোনালেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ ক্যাপ্টেনকে থামানোর চেষ্টায় সাবেকরা। বাংলাদেশ সম্পর্কে সব জানেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রবাসী সাব্বিরের স্বপ্ন পূরণ। ইউরোপ জয়ের আগে বাংলাদেশের মিশন মালদ্বীপ, হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট। দর্শক আমন্ত্রণ, কালবেলা স্পোর্টস আয়োজনের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সিরিজ জয়ের মিশনে চট্টগ্রাম গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে কিউইরা জিতলেও দ্বিতীয় ওয়ানডে তামিম রানাদের নৈপুণ্যে সিরিজের সমতায় ফেরে স্বাগতিকরা। বৃহস্পতিবার সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে হবে ট্রফির ফয়সালা। বিস্তারিত রিপোর্টে। প্রায় 25 মাস পর চট্টগ্রামে ওয়ানডে খেলতে গেল টাইগাররা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে গেল সিরিজ ডিসাইডার। শুরুর ম্যাচে নিউজিল্যান্ড কন্ট্রোল নেয় সিরিজের, পরে দ্বিতীয় ওয়ানডেতে লো স্কোরিং ম্যাচে কিউইদের হারায় তানজিদ তামিম নাহিদ রানারা। গেল 2 ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে, অন্যদিকে নিউজিল্যান্ড উপমহাদেশে ভারতকে হারিয়ে এসেছে। এই তল্লাটে ব্ল্যাক ক্যাপদের বোঝা পড়া ভালো। টাইগারদের সঙ্গে এবারে সফরে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার আনেনি নিউজিল্যান্ড। আইপিএল সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় সেন্টার থেকে শুরু করে ড্যারেল মিচেলরা আসেননি। তবে যারাই এসেছেন তারাই পরীক্ষায় ফেলছে মিরাজদের। ব্যাটিং ব্যর্থতা নিয়মিত সঙ্গী দলটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মন খারাপ করেই গেলেন চট্টগ্রামে। ব্যাটিং হচ্ছে না, বোলিংয়ে পাচ্ছেন না উইকেট। বিপরীতে রিশাদ হোসেনের মনটাও কিভাবে ভালো থাকে, তার বোলিং কোটাই যে পূর্ণ হচ্ছে না। প্রিয় শিক্ষক মুশতাক আহমেদের কাছাকাছিই থাকেন সবসময় টাইগার লেগি। টিমবাস থেকে দুজনকে নামতে দেখা গেল একসঙ্গে। লিটন দাস নিজের 100তম ওয়ানডে রাঙাতে পারেননি। তবে চট্টগ্রামে এলকেডির এভারেজ দারুণ আর সবার চাইতে ভালো। 14 ম্যাচে সাগরিকায় 36 গোল, আছে 1 সেঞ্চুরি, 350। সিরিজ জয়ের ম্যাচে সেটা তাতিয়ে তুলতে পারলেই দারুণ কিছুর মঞ্চায়ন হবে। নাহিদ রানা স্পটলাইটে, তানজিদ তামিমও দারুণ স্বস্তিতে দ্বিতীয় ওয়ানডে জিতিয়ে। নাজমুল শান্ত শারীরিক অবস্থা ভালো, ড্যাশিং লুকে হাজির হলেন বিমানবন্দরে। বোলিংয়ে শরীফুল দারুণ পারফর্ম করছেন, ডট বোলিংয়ের রেকর্ডও করছেন। একবার ম্যাচে 4 উইকেটের রেকর্ডও আছে শরীফুলের। তবে তৃতীয় ওয়ানডেতে অভিজ্ঞতা বিবেচনায় মুস্তাফিজকেও চাইলে বাজিয়ে দেখতে পারেন নির্বাচকরা। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে কথা। 3 নম্বর ওয়ানডেতে আবার ফেরানো হয়েছে তানজিম সাকিবকেও। সব মিলিয়ে ম্যানেজমেন্ট পুরোপুরি প্রস্তুত, কোনোভাবেই ট্রফি হাত ছাড়া করা যাবে না। তবে চট্টগ্রামের উইকেটে বলে কয়ে দারুণ পারফর্ম করেন তাসকিন আহমেদ। আব্দুর রাজ্জাক আর সাকিবের পর চট্টলায় সেরা বোলার তাসকিন। 18 উইকেট আছে এখানে ঢাকা এক্সপ্রেসের। মুস্তাফিজ মিরাজও দারুণ কিছু করতে পারেন এই ভেন্যুতে। তবে সবকিছু ছাপিয়ে ব্যাটিংয়ে ভালো করতে হবে ব্যাটসম্যানদের, টেকনিকে করতে হবে উন্নতি। যদিও ম্যাচ টাইমিং বড় বিষয়, এপ্রিলের গরমে জবুথবু হতে হচ্ছে 2 দলের খেলোয়াড়দের। সেই সাথে বাংলাদেশ দলে মুশফিক, সাকিব, রিয়াদের অভাবটা এখনই স্পষ্ট। খেলা বড় করতে পারছে না মিডল অর্ডার, সেই সাথে লম্বা ইনিংসের দেখা মিলছে না। সৌম্য সুযোগ কাজে লাগাতে চাইবেন ব্যাটিংয়ে, বল হাতেও তার থেকে মিলছে সাপোর্ট। সাগরিকায় বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডের ফয়সালা, বাংলাদেশের সামনে হ্যাটট্রিক সিরিজ জয়ের সুযোগ। অন্যদিকে মিরাজ বাহিনীদের চমকে দিয়ে এই ম্যাচ সিরিজ জিততে মরিয়া সফরকারীরা। নাজমুল সাকিব, কালবেলা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পার করছেন বাজে সময়। বোলিংয়ে থাকেন উইকেট শূন্য, ব্যাট হাতেও নড়বড়ে। 15 বলে 3 রান নিয়ে দর্শকদের কাছ থেকেও শুনেছেন দুধ্বনিও। লিডারশিপের চাপেই কি ভেঙে পড়ছেন একসময় পারফর্ম করা অলরাউন্ডার মিরাজ? বাকিটা রিপোর্টে। মিরাজের স্লো ব্যাটিংয়ে দর্শকদের ভুয়া দুধ্বনি। টাকা খরচ করে খেলা দেখতে আসা দর্শকরা যেন মিরাজের 15 বলে 3 রান নেওয়ার কচ্ছপ গতির ব্যাটিং হজম করতে পারেনি। আধুনিক ক্রিকেটে ওডিআইতে 3 রান নিতে যে 15 বল খরচা, ভাবা যায়? একটা দলের ক্যাপ্টেনের একই অবস্থা। যেখানে অন্যান্য দেশের অধিনায়করা 3 বলে 3 ছক্কা মারার সামর্থ্য রাখেন, সেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের 3 রান নিতে যে ঘাম বের হয়ে যায়। বল হাতেও মিরাজের দৈন্য দশা। নেই তেমন বিশেষত্ব, ম্যাচের ভালো সময়ে এসে কোনো রকমে নিজের 10 ওভারের কোঠাটা পূরণ করে যান তিনি। গত ম্যাচে রিশাদ 5 ওভার বল করে যখন 21 রান দিয়ে একটি মূল্যবান উইকেট পায়, সেখানে তাকে আর বল না দিয়ে ক্যাপ্টেন মিরাজ উইকেট শূন্য থেকে নিজের ওভার শেষ করেন। প্রথম ম্যাচেও 10 ওভার বল করে 54 রান দিয়ে নেন মাত্র একটি উইকেট। আর এখানেই প্রশ্ন ওঠে, মিরাজ নিজেকে কোনো রকম বাঁচিয়ে নিচ্ছেন না তো? ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ সমতার ম্যাচে সহজ পরিস্থিতিতেও স্ট্রাইক রোটেশনে ব্যর্থতা, ঝুঁকিপূর্ণ সিঙ্গেল, সব মিলিয়ে বাংলাদেশ দলপতি মিরাজের ব্যাটিং নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। একই উইকেটে যেখানে তানজিদ তামিম, শান্ত, তাওহিদ হৃদয়রা সাবলীল, সেখানে অলরাউন্ডার হিসাবে মিরাজের এমন পারফরম্যান্স
বিশ্বকাপ ভাবনায় নতুন করে শঙ্কা তৈরি করছে। নাজমুল হোসেন শান্তর চোটে যখন নেমেছিলেন মিরাজ, বাংলাদেশ জয় নিয়ে সংখ্যা ছিল না খুব একটা। তবুও প্রথম 13 বলে 5 রান করে খেলাটাকে আরো ছোট করার লজিকটা মেনে নেওয়ার মতোই, কিন্তু 17 ওভারে দরকার 3 রান। এই যখন দলের অবস্থা, তখন এই 3 রান করতে 15 বল লাগানোর যুক্তিটা কি? জেডন লেনক্স আর ডিন ফক্সক্রফটের বলে কোনো ফাঁক-ফোকর বের করতে পারছিলেন না মিরাজ। সেই 2 সিঙ্গেল নিলেন ভীষণ ঝুঁকি নিয়ে, ফিল্ডারের হাতে বল রেখে। ব্যাট হাতে সবশেষ 9 ওডিআইতে মিরাজ মোট রান করেছেন মাত্র 151, যেখানে তার ব্যাটিং গড় 16.77। আর চলমান নিউজিল্যান্ড সিরিজে 2 ম্যাচে খেলে 7 গড়ে করেছেন 14। একজন অলরাউন্ডারের ব্যাটে রান না আসলে বল দিয়ে পুষিয়ে দেন, কিন্তু মিরাজ ব্যাট বল 2 জায়গাতেই ব্যর্থ। সাকিবের পর যাকে দেশের সেরা অলরাউন্ডার ভাবা হয়, সেই মিরাজ যেন এখন পারফর্ম দিয়ে নয়, অধিনায়কের কোঠা দিয়েই খেলছেন। একজন অধিনায়ক যিনি নিজেকে অলরাউন্ডার বলেই দাবি করেন, তার এরকম পারফরম্যান্স শঙ্কাই জাগায়। বিশ্বকাপে গিয়ে কি করবেন তিনি? রোশন মনির, কালবেলা। দর্শকরা এতদিন ফুটবল সিন্ডিকেটের ঘটনা নিয়ে আওয়াজ তুললেও আওয়াজ তোলেনি ফুটবলাররা। বয়সভিত্তিক যুব সাফের এই ইস্যুতে সবাই জোরালো হয়। তবে এবারে খোদ জাতীয় দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া মুখ খুললেন। দীর্ঘ 12 বছর দেশের হয়ে খেলা জামাল হঠাৎ করে জানালেন একসময় তাকে বল পাস না দেওয়ার চর্চাও হয়েছে দলে। আর এই খবর চাউর হতেই জামালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে থামাতে সাবেকদের চাপও বাড়ছে। বাকিটা রিপোর্টে। আমাকে মনে করছে বাংলা বুঝে না, ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। এক হাতে লাল সবুজের পতাকা আর অন্য হাতে সতীর্থদের অবহেলা, এভাবেই দীর্ঘ 12 বছর দেশের জন্য লড়ে গেছেন জামাল ভুঁইয়া। অবশেষে অধিনায়ক মুখ খুলতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই দেশি সিন্ডিকেটের। জামালের সেই আলোচিত অভিযোগের পর এখন সাধারণ ফুটবল প্রেমীরাও ক্ষোভে ফুঁসছেন। সমর্থকদের দাবি, জামাল বাংলা বোঝেন না ভেবে তার সামনে তাকে বল পাস না দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্র চলত, তার বিচার হওয়া উচিত। মাঠের লড়াইয়ে দেশের চেয়েও যাদের কাছে ব্যক্তিগত হিংসা বড় ছিল, আজ তারা কোন মুখে সাধু সাজেন। জামালের এমন বক্তব্যের পর লন্ডন থেকে সাবেক স্ট্রাইকার তকলিস আহমেদ যখন পাল্টা জবাব দিলেন, তখন তাকেও ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। তকলিসরা নিজেদের দোষ ঢাকতে জামালকে নিজের কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেও সাধারণ ভক্তদের সাফ কথা ইতিহাস সাক্ষী দিচ্ছে। সাফ থেকে শুরু করে ঘরোয়া লীগ বারবার প্রবাসীদের উপর খড়গ চালিয়েছে এই অদৃশ্য সিন্ডিকেট। রোনান ডেকলানদের ট্রফি কেড়ে নেওয়া কিংবা ফাহমিদুলদের বল না দেওয়া, এসব কি স্রেফ কাকতালীয়? সমর্থকদের চোখে এগুলো ছিল পরিকল্পিত নোংরামি। ফুটবল ভক্তদের মতে তকলিসরা আজ যতই সাফাই গান না কেন, ড্রেসিং রুমের সেই ডার্টি পলিটিক্স আর ধামা চাপা দেওয়া যাবে না। জামাল ভুঁইয়া নিজের সবটুকু দিয়ে বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরার চেষ্টা করছেন, আর তকলিসদের উত্তরসূরিরা সেই পতাকা টেনে নামানোর নীল নকশা সাজাচ্ছেন। সমর্থকদের বিচারে সত্যের জয় হবেই। জামাল আজ কোটি ভক্তের হৃদয়ে নিঃসঙ্গ নায়ক, আর সিন্ডিকেট বাজরা সময়ের আস্তাকুরে নিক্ষিপ্ত ভিলেন। আরমান হাসান, কালবেলা। সৌদি প্রবাসী সাব্বির একে একে সব রেকর্ড ভেঙে দিচ্ছেন। কাজের সুবাদে দেখা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার থেকে শুরু করে হাল আমলের সব জনপ্রিয় তারকাদের সঙ্গে। খোদ ক্রিশ্চিয়ানো রোনালদো বাংলাদেশ ও এই দেশের ভক্তদের সম্পর্কে সব জানেন বলে নিজেই নিশ্চিত করেছেন সাব্বিরকে। বাকিটা রিপোর্টে। সামনে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাধারণ কোনো সাক্ষাৎ নয়, এ যেন এক স্বপ্ন পূরণ। সৌদি আরবে এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী প্রবাসী সাব্বির আহমেদ। পরম মমতায় সাব্বিরের সঙ্গে হ্যান্ডশেক করলেন পর্তুগিজ সুপারস্টার। সাব্বির জানালেন কোটি কোটি বাংলাদেশি হৃদয় স্পন্দন করে রোনালদোর জন্য। মুচকি হেসে পর্তুগিজ সুপারস্টার জবাব দিলেন, আমি জানি। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রোনাল্ডো। ইট ওয়াজ নট ইজি টু মিট হিম। অনেক টাফ ছিল আমার জন্য ওর সাথে সাক্ষাৎ করার বিষয় নিয়ে। আর আমি যখন অ্যাট ফার্স্ট তার সাথে দেখা করি রোনাল্ডোর সাথে, আমি বললাম যে আমি বাংলাদেশি। তখন সে আমাকে কাছে টানতে নিল এবং কাছে হাত রেখে আমার সঙ্গে ছবি তুললাম, কথা বললাম। আমি বললাম এটাই যে বাংলাদেশে তোমার অনেক ভক্ত রয়েছে। তো আমার দিকে তাকে সে হাসি মারলো। সে বললো আই নো অ্যাবাউট দ্যাট। বিশ্বসেরা এই তারকার মুখে বাংলাদেশের নাম, এ যেন লাল সবুজের জন্য এক বিশাল অর্জন। শুধু রোনালদোই নন, সাব্বিরের এই পথ চলায় যুক্ত ছিলেন নেইমার জুনিয়রও। ব্রাজিলিয়ান এই সেন্সেশনকে
সাব্বির দেখলেন একদম কাছ থেকে। তার মতে নেইমার কেবল মাঠের জাদুকরই নন, ব্যক্তিগত জীবনেও এক বিশাল হৃদয়ের মানুষ। নেইমার কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ। আমি যখন প্রথম তার সাথে দেখা করি কিন্তু সে আমার হাতে হ্যান্ডশেক করলাম, ও করলো আমার সাথে, আমি করলাম এর সাথে, কিন্তু আমার পিঠে হাত রাখলো। তো ও অত্যন্ত ভালো মনের মানুষ। তো ওর মুখে হাসি ছিল অসাধারণ, যে আমি যে বললাম বাংলাদেশে একজন মানুষ। তো আমার ওই মুহূর্তটা একটা অসাধারণ ছিল নেইমারের সাথে। বাদ যাননি সেনেগালের তারকা সাদিও মানেও। বিশ্বের সব নামি দামি তারকার সামনে বুক ফুলিয়ে নিজের পতাকা উড়িয়েছেন সাব্বির। রোমাঞ্চের ষোলকলা পূর্ণ হয়েছে রোনালদো জুনিয়রের সাথে দেখায়। বাবার যোগ্য উত্তরসূরির হাত থেকে নিয়েছেন অটোগ্রাফও। সাব্বিরের স্বপ্ন একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তবে কাজটা যে কতটা কঠিন সেটাও জানা এই প্রবাসীর। আমিও চাই আমার বাংলাদেশ ইন ফিউচারে ওয়ার্ল্ড কাপ যাক। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ আরও বেশি ট্রেনিং নিতে হবে, বিশ্বের বড় বড় কোচের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ যেভাবে ভালো খেলতে পারে সে ব্যাপারে আরও পরামর্শ নিতে হবে। কারণ আমাদের বাংলাদেশটা ফুটবলের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। কারণ আমি বিশ্বের অনেক ফুটবল খেলার সাথে সাক্ষাৎ করেছি, কোচের সাথে সাক্ষাৎ করেছি, দেখলাম যে ওরা প্রচুর পরিশ্রম করে, বুঝছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত এগিয়ে আছে। এমন সব প্রতিকূলতা ডিঙ্গিয়ে সুপারস্টারদের আঙ্গিনায় পৌঁছেছেন সাব্বির। তার মাধ্যমেই বিশ্ব ফুটবলের বড় বড় মহাতারকারা জানলেন বাংলাদেশের ভালোবাসার কথা। বিদেশের মাটিতে এ যুবক যেন বাংলাদেশের এক অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরমান হাসান, কালবেলা। 4 জাতি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন জায়ানরা। বাংলাদেশ ফুটবল দলের ইউরোপ মিশনের আগে মালদ্বীপে হবে এই টুর্নামেন্ট। অংশ নেবে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকিটা রিপোর্টে। ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক মাস হতে যাচ্ছে জুন। বিশ্বকাপের সময়টায় ব্যস্ত থাকবে বাংলাদেশও। জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব 23 সবখানে লাল সবুজের গর্জন। সবার নজর এখন মালদ্বীপের দিকে। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 জাতি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। তবে লড়াইটা কিন্তু সহজ হবে না, কারণ যুবাদের মুখোমুখি হতে হবে মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে। তরুণ তুর্কিদের জন্য এটি নিজেদের প্রমাণ করার বিশাল মঞ্চ। যদিও বয়স ভিত্তিক সাফে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের জন্য। রোমাঞ্চের এখানেই শেষ নয়। জুনেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ইউরোপের দল সান মারিনো। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপিয়ান কন্ডিশনে তাদের বিপক্ষে খেলাটা জামাল ভুঁইয়াদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা এবং দারুণ চ্যালেঞ্জ। যুব দলের তারুণ্য আর জাতীয় দলের অভিজ্ঞতার মেলবন্ধনে জুনে মাঠ কাঁপাতে প্রস্তুত বাংলাদেশ। মালদ্বীপ থেকে ইউরোপ, সবখানেই উড়ুক লাল সবুজ পতাকা। দর্শক, এই ছিল কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।